আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে কিন্তু আমি একটি জায়গায় নিয়ে এসেছি মোগলবাসা ঘাট। নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের কুড়িগ্রামে কিন্তু যেমন চিলমারি ঘাট আছে, রৌমারি ঘাট আছে, ঠিক ওই রকম আমাদের কুড়িগ্রাম মোগলবাসা ঘাটেও কিন্তু একটি ঐতিহ্যবাহী ঘাট আছে। তো সেই ঘাটে কিন্তু একটি নৌকাতে ওঠানামা করার জন্য একটি পল্টন রয়েছে। চলুন আমরা পল্টনটাতে উঠি। যে বিভিন্ন জায়গায় কিন্তু এই পল্টন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবার কারণে কিন্তু অনেক ঝুঁকির মুখেই থাকতেছে মানুষ। তো ঠিক ওই রকমভাবেই আমরা বলতে পারি যে আমাদের মোগলবাসা ঘাটের যে পল্টনটি আপনারা দেখতে পারতেছেন যে আসলে এই পল্টনটি কিন্তু লোহার, কিন্তু সেখানটাতে কিন্তু এখন কাঠের ব্রিজ ব্যবহার করা হচ্ছে। পল্টনের অবস্থা দেখেন, যে পল্টনে আমরা উঠব সেই পল্টনের কন্ডিশন দেখেন, পরীক্ষামূলক ভাসমান ল্যান্ডিং স্টেশন। হ্যাঁ, আসলে এটি কিন্তু হচ্ছে পরীক্ষামূলক একটি ভাসমান ল্যান্ডিং স্টেশন আমাদের মোগলবাসা ঘাটে। তো চলুন আমরা সে ঘাটের ল্যান্ডিং স্টেশনের চিত্রটা দেখি যে আসলে মানে কতটা ভয়াবহ। যে ল্যান্ডিং স্টেশন যেখানটাতে মানুষ দাঁড়াবে জিনিসপত্র নিয়ে বা মানুষ নিরাপদে চলাচল করবে, এখান থেকে নৌকাতে ওঠানামা করবে, তার অবস্থা আমরা একটু দেখি যে আসলেই সেই ভাসমান ল্যান্ডিং স্টেশনের অবস্থা কি। ভাই, এই যে ল্যান্ডিং স্টেশন আমরা দেখতে পারতেছি মোগলবাসা ঘাটে, তো এই ল্যান্ডিং স্টেশনটা কি আসলেই কি ঝুঁকিপূর্ণ না ঝুঁকিমুক্ত? এটা আসলেই বাস্তবে ঝুঁকিপূর্ণ ঘুরে আছে, কারণ অনেক বাচ্চা বা বিভিন্ন ধরনের মালপত্র নিয়ে ওঠানামা করা হয়, ভারী জিনিস, তার মধ্যে এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে আছে। তো আপনারা দেখতেই পারতেছেন যে ইতিমধ্যে কিন্তু নৌকা থেকে এই যে শিশু বাচ্চা নিয়ে আমাদের এই যে সেই ভাসমান ল্যান্ডিং স্টেশনে নামলো। আসলেই আমরা এনার সঙ্গে একটু কথা বলি যে আসলে এই ভাসমান ল্যান্ডিং স্টেশনটার কি অবস্থা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মোগলবাসা ঘাট ঘাটে অন্যান্য ঘাটের তুলনায় আমাদের মোগলবাসা ঘাটটা অনেক ঝুঁকিপূর্ণ। আচ্ছা, হলো আমাদের এখানে বাচ্চা বা কোনো যাত্রী যদি ওঠানামা করে, জি, তাহলে দেখেন জিনিসটা কি পর্যায়ে আছে। আমরা এটা মেরামত করার জন্য একটু আকুল আবেদন করতেছি, মোগলবাসা ঘাটটা জানি একটু মেরামত করা যায়। মেরামত হয় মানে শিশু যাত্রী বা সাধারণ স্কুল যাত্রীগুলোর জন্য, শিক্ষার্থীর জন্য অনেক ভালো হবে। আচ্ছা, সেটা আরও একটা কথা বলতেছি, বয়স্ক লোকদের জন্য এটা কিন্তু অনেক পারা করার জন্য এটা কিন্তু ঝুঁকিপূর্ণ। এটা কিন্তু একটা দুঃখজনক বিষয়। এখন মুরব্বী লোকগুলোর ক্ষেত্রে একটু সমস্যা, কিন্তু এটা তো টোটালটাই আমরা দেখতেছি যে টোটালটাই থাকার কথা পল্টনটা লোহার, সে লোহা নষ্ট হয়ে গেছে, লোহা নষ্ট হয়ে যায়, এখন বাঁশ বা এই কাঠ ইউজ করা হচ্ছে। আচ্ছা, আসলে আমরা মূলত বরাবরই চাচ্ছি যে আমাদের এই পল্টনটি, এরকম পল্টন দুর্ঘটনায় কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতেছে। আমাদের মোগলবাসা ঘাটে যেহেতু এটা ছোট একটি পল্টন, আমরা এটার সংস্কার চাই বা নতুন একটা পল্টন চাই, তাই না? হ্যাঁ, সেটা নতুন পল্টন হলে ভালো হয়। আচ্ছা, সংস্কার করলে তো মনে হয় না অতটা ভালো হবে। হ্যাঁ, আমরা চাই যে আমাদের মোগলবাসা ঘাটে একটা নতুন পল্টন দেয়া হোক, তাই না? হ্যাঁ, যেহেতু আমাদের এই পল্টনটা টোটালটাই একদম ঝুঁকিপূর্ণ। তো হ্যাঁ, আমরা কথা বলে যেটা জানতে পারলাম, বুঝতে পারলাম যে আসলে আমাদের সেই পল্টনটি কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটি পল্টন। আসলেই আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে যেন আমাদের মোগলবাসা ঘাটের দিকে একটি সুদৃষ্টি দেয়া হয় এবং আমাদের মোগলবাসা ঘাটে যেন একটি নতুন পল্টনের ব্যবস্থা করা হয়।